বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ইন্ডিয়া টুডের জরিপ, হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে ভারতের ৮ রাজ্যের মানুষ। কি আছে শেখ হাসিনার কপালে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ডক্টর ইউনূস ও ইলন মাস্কের ফোন আলাপের নৈপথ্যে বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে ওহুদ পেতে আছে। কি সেই ভয়ঙ্কর পরিকল্পনা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ১/১১ ইঙ্গিত দেখতে পাচ্ছি, জানালেন মঈন খান। এদিকে ২-৩ মাসের মধ্যেই স্থানীয় নির্বাচনের আহ্বান ভিপি নূরের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। নতুন দলের প্রধান চূড়ান্ত, কে হচ্ছেন সদস্য সচিব, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবার ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন গ্রেপ্তার। সবশেষে জানিয়ে দেব তাদের কোনো গল্পই টিকছে না, শেষ পর্যন্ত ট্রাম্পের কাছে গিয়েও পারল না, জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে গেছেন স্বৈরাচার শেখ হাসিনা। এরপর থেকে ভারতেই অবস্থান করছেন তিনি। শেখ হাসিনাকে ফেরত দিতে দিল্লিকে চিঠি পাঠিয়েছে ঢাকা। তবে চিঠি প্রাপ্তির বিষয়টি স্বীকার করলেও শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রসঙ্গে স্পষ্ট করে কিছুই বলেনি দিল্লি। গত সপ্তাহে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। তবে বিভিন্ন সময় ভারতের বেশ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক প্রশ্ন তুলেছেন, শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন, তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিও জানিয়েছে তারা। এরই মধ্যে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে মোড অব দ্য নর্থ ইস্ট শীর্ষক জরিপ পরিচালনা করেছে। জরিপে জানতে চাওয়া হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার প্রসঙ্গে আপনার মতামত কি। চলতি ফেব্রুয়ারি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ৮টি রাজ্যের নাগরিকদের মধ্যে এই জরিপ চালানো হয়। জরিপের ফলাফল ভেরিফাইড এক্স হ্যান্ডেলে শেয়ার করে ইন্ডিয়া টুডে এনই। জরিপের ৩টি প্রধান অপশনে মতামত দিয়েছেন নাগরিকরা। দেখা গেছে তিনি ভারতের মিত্র, তাকে আশ্রয় দেওয়া ঠিক আছে, এই মতের পক্ষে ভোট দিয়েছে ২৩% উত্তরদাতা, আর এর বিপক্ষে ভোট দিয়েছে ৩৭.৬%। বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে ফেরত পাঠানো উচিত, এই মতের পক্ষে ভোট দিয়েছে ৫০%, বিপক্ষে দিয়েছে ২১.১%। তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয়, বরং অন্য দেশে চলে যেতে বলা হতে পারে, এই মতের পক্ষে মত দিয়েছে ১৬%, বিপক্ষে মত দিয়েছে ২৯.১%। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো, ভারতের উত্তর পূর্ব অঞ্চলের নাগরিকদের মধ্যে উত্তরদাতাদের ৫০% শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ইলন মাস্কের ভিডিও কনফারেন্সের নৈপথ্যে ছিলেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে থাকা জনপ্রিয় সাংবাদিক কনক সারোয়ার। রবিবার ১৬ ফেব্রুয়ারি বেলা ১১:৩০টার দিকে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে একথা জানান তিনি। কনক সারোয়ার জানান, ডক্টর ইউনূস এবং ইলন মাস্কের ভিডিও কনফারেন্সের নৈপথ্যে ছিলেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত ৯টায় তাদের মধ্যে ওই কথোপকথন অনুষ্ঠিত হয়। তিনি জানান, এই কথোপকথনের জন্য ঘনিষ্ঠ বন্ধু স্পেস এক্সের গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথসকে ধন্যবাদ জানিয়েছেন। এই কথোপকথনের জন্য ঘনিষ্ঠ বন্ধু স্পেস এক্সের গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথসকে ধন্যবাদ জানিয়েছে। মুশফিকুল এক্সে একটি পোস্ট দিয়ে বলেন, প্রিয় বন্ধু রিচার্ড গ্রিফিথসকে অশেষ ধন্যবাদ।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও ইলন মাস্কের মধ্যে একটি অসাধারণ কথোপকথনের আয়োজন করার জন্য এর মধ্য দিয়ে বাংলাদেশে স্পেস এক্স ও স্টারলিং প্রযুক্তির বিকাশ ও যোগাযোগের ক্ষেত্রে নতুন যুগের সূচনা হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে ওত পেতে আছে। দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। জাতি এখন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। রোববার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বিভিন্ন জেলার বিএনপির নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনের দাবি কতিপয় রাজনৈতিক দলের সুরবির সন্ধিমূলক আচরণ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র এই নেতা বলেন যে গণতন্ত্রের জন্য এত জীবন গেল, সেই গণতন্ত্র ফেরাতে ভোটের জন্য চূড়ান্ত ডেডলাইন দিতে হবে এই সরকারকে। তার আগে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সেরে নেওয়ার কথা বলেন রুহুল কবির রিজভী। বর্তমানে ১/১১ মতো রাজনীতিকরণের পরিকল্পনা পরিলক্ষিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। রোববার ১৬ ফেব্রুয়ারি রাজধানী হোটেল সোনারগাঁওয়ে এক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন। স্কুল অব লিডারশিপ ইউএসএ নামের একটি সংগঠন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চাই শীর্ষক সংলাপের আয়োজন করে। আব্দুল মঈন খান বলেন, ১/১১ যে পরিকল্পনা রাজনীতিকরণ, সেই সমস্যা আজকে কিন্তু আমি আবার নতুন করে দেখি। আমরা দেখতে পাচ্ছি তার ১/১১ একটি ইঙ্গিত আজকে নতুন করে এখানে চলে এসেছে। যদি সেটাই হয় তাহলে আজকে আমরা যে প্রশ্ন নিয়ে সংসদের নির্বাচনে কেমন প্রার্থী চাই এখানে আলোচনা করতে এসেছি সেগুলো কিন্তু ভেস্তে যাবে। ২ থেকে ৩ মাসের মধ্যেই স্থানীয় নির্বাচন দিয়ে নির্বাচনের ট্রেনটা চালুর আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। শনিবার ১৫ ফেব্রুয়ারি বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে যোগ দিতে প্রবেশের আগ মুহূর্তে সাংবাদিকদের কথা বলেন তিনি। নুরুল হক নূর বলেন, আমরা দেখেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে কোনো ফাংশনে আসছে না। এছাড়া এলজিআরডি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে উপদেষ্টাদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে পুনর্গঠন করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ফেব্রুয়ারিতেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এই দলের নেতৃত্বে থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। দলের আহ্বায়ক হিসাবে তিনি দায়িত্ব পালন করবেন বলেই ইতিমধ্যে নিশ্চিত হওয়া গেছে। তবে সদস্য সচিব কে হবেন তা নিয়ে চলছে বিতর্ক। জানা গেছে ২১শে ফেব্রুয়ারির আশপাশের সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারের জমকালো আয়োজনের মাধ্যমে নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে। এই দলের সঙ্গে শিক্ষার্থীদের ছাত্র সংগঠনও নিয়ে আসবেন ছাত্রনেতারা। অপারেশন ডেভিল হান্ট অভিযানে এবার কুড়িগ্রাম থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন সহ ১৬ জনকে গ্রেপ্তারের খবর দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি সকাল থেকে শুক্রবার ১৪ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়েছে। কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার ১৪ ফেব্রুয়ারি গ্রেপ্তারকৃত কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রথম পর্বে ৬ মাস দেশীয় ও আন্তর্জাতিক সমর্থনের কথা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রথম পর্বে একটা অভিজ্ঞতা হলো, সরকার দেশের জনগণের ও আন্তর্জাতিক বিশ্বের সমর্থন দুটি পেয়েছে। পৃথিবী জুড়ে আমাদের প্রতি বড় রকমের সমর্থন গড়ে উঠেছে, যে কারণে অপরপক্ষ অর্থাৎ ক্ষমতাচ্যুত স্বৈরাচারী সরকার সুবিধা করতে পারছে না। বহু গল্প করার চেষ্টা করছে, কিন্তু কোনো গল্প টিকতে পারছে না। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গিয়েও গল্প চালাতে পারল না। ছোট রাষ্ট্র, বড়, মাঝারি এবং ধনী রাষ্ট্র সব আমাদেরকে সমর্থন করছে, কারোর কোনো রকম দ্বিধা নেই। শনিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আজ প্রথম সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে প্রধান উপদেষ্টা সভাপতিত্ব করেন।